যারা আপনারা আল্লামা অলিপুরি সাহেবকে দিয়ে সংবাদ সম্মেলন করেন তারা বিশাল বেয়াদবি করেছেন। প্রথম বক্তব্য দেয় এক মারাত্মক বেয়াদবি করেছেন, গাদ্দারি করেছেন, গোস্তাকি করেছেন আমির হেফাজতের সাথে। দ্বিতীয় সংবাদ সম্মেলন করে জিহাদের মতো একটা ফরজ বিধানকে, হুকুমকে লঙ্ঘন করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য বক্তব্যটা দিয়ে নিয়েছেন। আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না, অতিরিক্ত কাজ করেছেন। আমাদের আকাবেরদেরকে আপনারা বিভিন্ন জায়গায় বিতর্কিত করতে চাচ্ছেন আপনারা নিজের রাজনৈতিক হাসিল করার জন্য, রাজনৈতিক স্বার্থে। আমাদের রাহাবার আল্লামা মামুনুল সাহেব এবং আল্লামা অলিপুরি সাহেব উভয়জন আমাদের সম্মানিত ব্যক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই দেখেছেন আল্লামা অলিপুরি সাহেবকে দিয়ে যেই বক্তব্যটা দিয়েছে, ওই প্রোগ্রামে যে বা যারা একটা ভিডিও ভিত্তিহীন ভুল তথ্য আল্লামা অলিপুরি সাহেবকে দেখায় আল্লামা মামুনুল সাহেবকে বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে, উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। আল্লামা অলিপুরি সাহেবকে ভুল তথ্য দিয়ে যারা আল্লামা অলিপুরি সাহেবের মাধ্যমেই আল্লামা মামুনুল সাহেবকে বিতর্কিত করতে গিয়ে আল্লামা অলিপুরি সাহেব নিজেই বিতর্কিত হয়ে গেছেন। এখন এই মুহূর্তে এখন যারা বিতর্কিত করাইছে আল্লামা অলিপুরি সাহেবকে, তখন তারা আবার এটাকে শুধরাইতে গিয়ে এটাকে মানে অলিপুরি সাহেবকে দিয়ে আবার তারা এটাকে শুদ্ধ করতে গিয়ে সংবাদ সম্মেলন করে দ্বিতীয়ত আর একটা কি বক্তব্য দিয়েছি আল্লামা অলিপুরি সাহেবকে বিতর্কিত করার জন্য। আমি মনে করি এইটা আল্লামা অলিপুরি সাহেবকে যারা এটা করাছে তারা আল্লামা অলিপুরি সাহেবের সবচেয়ে বড় জঘন্য বিপজ্জনক শত্রু তারা, সেজন্য তারা এই কাহিনীটা করাইছে। আল্লামা মামুনুল সাহেবের বিরোধিতা এই বক্তব্য দেয়াইতে গিয়ে আল্লামা অলিপুরি সাহেব যেই প্রথম বক্তব্যের মধ্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী সাহেবকে অলিপুরি সাহেব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তিনি আমাদের হেফাজতের আমির, সকল আধ্যাত্মিক মুসলিম উম্মাহর দল মত নির্বিশেষে সকল মুসলিমদের আধ্যাত্মিক রাহবার, হেফাজত ইসলামের আমির, আমাদের সকলের রাহবার, তিনাকে যেই কয়েকটি বিকৃতি ভাষায় তিনার উপরে যে একটা এই আপত্তিকর কথা তুলে ধরেছেন, যেমন আল্লামা মামুনুল সাহেবের মাথায় জালফুক করেছে, এটাতে আপনারা কি বুঝলেন? এটাকে আমির হেফাজতের উপরে তিনাকে কটাক্ষ করা হয় নাই? অবশ্যই কটাক্ষ হয়েছে। দুই, এরপরে বলেছে আমির হেফাজতকে আইওয়াশ করেছে। তাহলে বোঝা যাচ্ছে আমির হেফাজত কিছু বুঝে না, আমির হেফাজতকে আইওয়াশ। কত বড় জঘন্য কথা! আমির হেফাজতকে আইওয়াশ করেছে, আমির হেফাজতকে আইওয়াশ। তাইলে এতগুলো জাতির আধ্যাত্মিক রাহবার হেফাজতুল ইসলামের আমির, তিনি কিছুই বুঝে না, ওনাকে আইওয়াশ করতে গেছে। তিনি এইকে আইওয়াশ করছে আল্লামা মামুনুল সাহেব। কি বুঝলেন আপনারা? এরপরে এই শব্দগুলো আরো কিছু শব্দ উচ্চারণ করেছে যেটার দ্বারা আমির হেফাজতের মান ক্ষুণ্ণ, তিনার সম্মানের উপর আঘাত করা হয়েছে। আপনারা যারা আল্লামা অলিপুরি সাহেবকে দিয়ে ভিডিওগুলো দেয় বিতর্কিত করাইছেন আল্লামা অলিপুরি সাহেবকে, আমি তাদের উদ্দেশ্য বলবো এইসব কাজ নিয়ে আর বাড়াবাড়ি করবেন না, ঢল করবেন না। অলিপুরি সাহেবকে মেলা ফসাইছেন, আপনাদের কারণে তিনি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে। আসেন, এরপরে দ্বিতীয়বার যখন নাকি তিনি এই সংবাদ সম্মেলন করাইছেন আবার দ্বিতীয়বার, তখন আরেকটা কাজ করেছে। সেখানে বলছে আপনার আগের বক্তব্য বাদ দিবেন, নইলে পরের বক্তব্য বাদ দেন। সেখানে তিনি তাইলে আল্লামা মামুনুল সাহেব যে বক্তব্য আগে দিয়েছেন সেটাও সলিড, পরের বক্তব্য যেটা দিয়েছেন আগে হোক আর পরে হোক কথাগুলো সলিড। হ্যাঁ, জিহাদের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি বলেছেন। তাহলে তিনি আল্লামা মামুনুল সাহেবকে উদ্দেশ্য করে বলছেন জিহাদকে প্রত্যাখ্যান করার জন্য বলছেন। প্রকাশ্য না বললেও বলছে আগের বক্তব্য বাদ দেন, নইলে পরের বক্তব্য বাদ দিতে হবে আপনাকে। কোনটা বাদ দিবেন? তাইলে জিহাদ এটা বাদ দিলে সেটা বাদ, আমির হেফাজতেরটা বাদ, আর না হলে জিহাদেরটা বাদ দিতে হবে। চাইলে তিনি জিহাদকেও প্রত্যাখ্যান করার জন্য
তিনি আল্লামা মামুনুল হক সাহেবকে ইশারা দিয়ে আহ্বান করেছেন, আপনার প্রত্যাখ্যান কোনটা করবেন করুন। তাইলে যারা আপনারা আল্লামা অলিপুরি সাহেবকে দিয়ে সংবাদ সম্মেলন করেন তারা বিশাল বেয়াদবি করেছেন। প্রথম বক্তব্য দেয় এক মারাত্মক বেয়াদবি করেছেন, গাদ্দারি করেছেন, গোস্তাকি করেছেন আমির হেফাজতের সাথে। দ্বিতীয় সংবাদ সম্মেলন করে জিহাদের মতো একটা ফরজ বিধানকে, হুকুমকে লঙ্ঘন করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য বক্তব্যটা দিয়ে নিয়েছেন। আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না, অতিরিক্ত কাজ করেছেন। আমাদের আকাবেরদেরকে আপনারা বিভিন্ন জায়গায় বিতর্কিত করতে চাচ্ছেন আপনারা নিজের রাজনৈতিক হাসিল করার জন্য, রাজনৈতিক স্বার্থে। ওই জন্য আমি বলবো আপনারা তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লামা অলিপুরি সাহেবের কাছে ক্ষমা চান। আর যেই এই কাজ করেছে আল্লামা অলিপুরি সাহেবকে ভিডিও দেখাইছে, কারণ আল্লামা অলিপুরি সাহেব তো তিনি ভিডিও টাচ মোবাইল চালায় না, টাচ মোবাইল চালায় না, বাটাম মোবাইল চালায়, টাচ মোবাইল তিনি জানবে কোথেকে, তিনাকে দেখাইছেন। যে দেখাইছে আপনারা তাকে চিহ্নিত করে ধরুন। তার কারণে আল্লামা অলিপুরি সাহেব বিতর্কিত হয়েছে, সেই জন্য অনেকগুলো কথা বলতেছে। আমির হেফাজতকে নিয়েও কটূক্তিমূলক কথা বলেছেন। আবার জিহাদের মতো একটা ফরজ বিধানকেও প্রত্যাখ্যান করার জন্য আল্লামা মামুনুল সাহেবকে আহ্বান করেছেন। তাই যে এই কাজ করেছে তাকে আপনারা ধরুন, তাকে জনগণের সামনে আনি, তাকে জনগণের কাঠগড়ায় তাকে দাঁড়া করান। আমাদের রাহাবার আল্লামা মামুনুল সাহেব এবং আল্লামা অলিপুরি সাহেব উভয়জন আমাদের সম্মানিত ব্যক্তি। ফাঁকেতে মধ্যখান্তি শতান ঢুকছে, বান্দরও ঢুকছে, ওই বান্দরটাকে সোজা করতে হবে, ওই বান্দরটাকে বাইর করেন, চাঁদের সামনে দ্রুত মুক্ত করুন। ওই বান্দরগুলা কারা?